আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, যখন কেউ কাউরে পরিচয় দিবে না, নিজের বাবা, নিজের মা, সন্তান, সন্ততি, বিবি, কেউ কাউরে পরিচয় দিবে না, ওই মুহূর্তটা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেন এইভাবে। ওই কিয়ামতের ময়দানে মুনাফিক নারী আর পুরুষ কি বলবে আল্লাহ পাক সেটা বলেন। কিয়ামতের ময়দানে মুনাফিক নারী আর পুরুষটা বলবে, আমানু, ঈমানদার যারা একটু দাঁড়াও, আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ঈমানদার, দুর্গাপুর দক্ষিণ পাড়ার ঈমানদার যারা আছো, একটু দাঁড়াও, একটু আমাদের দিকে তাকাও। এই কথাগুলো বলবে কারা? মুনাফিক যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুর্গাপুরের মুসলমান শোনো, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আফসোস করে করে বলবে, আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আজকে তোমরা যারা ঈমানদার দুর্গাপুরের মুসলমান জান্নাতের দিকে রওনা হয়ে গেছো, আজকে তোরা জান্নাতের দিকে রওনা হয়েছো, তোমাদেরকে বলা হয় একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের থেকে কিছু আলো আমরা গ্রহণ করি। তার মানে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ঈমানদার জান্নাতি মানুষকে দেখার পরে বলবে, ও জান্নাতীরা একটু দাঁড়াও, তোমাদের থেকে কিছু আলো আমরা গ্রহণ করে নেই। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা বলার পরে এবার জান্নাতীরা জাহান্নামীদের জবাব দিবে। এবার এই মাহফিলের ঈমানদার যারা, তারা তখন জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার ঈমানদার, ওই মুহূর্তে, ওই সময় কেমন হবে পরিস্থিতি? এবার জান্নাতি ঈমানদাররা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, শোনো, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। তোমরা পিছনের দিকে ফিরে যাও আর সেখান থেকে আলো খোঁজো। একটু গভীর মনোযোগে কথাগুলো শুনতে হবে। কুরআনুল কারীমের কথা অমনোযোগী হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতীরা বলতেছে, না না, আমরা দাঁড়াতে পারবো না, একটু দুনিয়ার দিকে তাকাও, কিলারজিউ, পিছন দিকে ফিরে যাও, দুনিয়ার দিকে একটু তোমরা ফিরে যাও, আর সেইখান থেকে তোমরা আলো গ্রহণ করো। অর্থাৎ তুমি দুনিয়াতে যেই কর্ম করেছিলে, সেই কর্মটা অন্ধকার কর্ম না আলোকিত কর্ম। বলে অন্ধকার কর্ম কোনটা? বলে ওই যে নামাজের আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত হায়াতটা বাড়ায়া দিলাম। আল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত তোর নিঃশ্বাসটা চালু রাখলাম, হাতটা ভালো রাখলাম। এই যে তুই ৫-৬ ঘন্টা কাজ করলি, আয় এখন 10টা মিনিটের জন্য আমার পায়ে সিজদা দিয়ে যা, হাইয়া আলাস সালাহ। বলে এইভাবে আপনাকে জোহরের সময় 2 বার ডাকা হলো। এরপরে আবার 2 ঘন্টা পর আল্লাহ বুঝাই, বান্দারে তোরে সুস্থ রাখলাম, ভালো রাখলাম, চোখটা ভালো রাখছি, হাতটা ভালো রাখছি, অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো রাখছি, সেই দিয়েই তো তুমি কাজ করো। আয় বান্দা, আয় আয়, 8টা মিনিট সময় দিয়ে তুই আমার মাঠে চলে যা। এরপরে মাগরিবের সময় আল্লাহ ডাকতেছে, আল্লাহ
আল্লাহর শিখানো ভাষা, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয়। এইভাবে 5 ওয়াক্ত নামাজে আপনাকে ডাকা হলো 10 বার, আয় বান্দা আয় নামাজের দিকে আয়। বলে না, আমার কানে আওয়াজ পৌঁছাই নাই, এই ডাকে আমি সাড়া দেই নাই, এইটা হলো অন্ধকার। এজন্য জান্নাতীরা বলতেছে কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, বান্দা তুই যা ওই দুনিয়ার দিকে তাকা। কারণ তুই মাঠে কাজ করতি, আমিও মাঠে কাজ করতাম। যখন আযানের কোন শব্দ আমার কানে পৌঁছাইতো, তখন পুরা কাজ করব বাদ দিয়ে আমি নামাজে আল্লাহর কদমে সিজদা দিয়েছি। আর তোর কানে ঢোকার পর তুই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলি। আরে বান্দা শোন, আজকে না তোর জন্য দাঁড়াবো না, বরং তুমি দুনিয়ায় যে কর্ম করেছিলে সেইখান থেকেই তুমি আলো গ্রহণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো মুসলমান, এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে নামাজীদেরকে নিয়ে ঠাট্টা করে। কথা কয় না, বুঝে আপনাদের এলাকাতে নাই? চায়ের দোকানে তো মসজিদ নিয়ে কোনো গল্প হয় না, হুজুরদেরকে নিয়েও কোনো গল্প হয় না। কথা কান ঠিক কিনা? হ্যাঁ, যারা যায় না চায়ের দোকান তারা কইছে ঠিক, আর যারা যায় তারা চুপচাপ বসে আছে। তার মানে হলো হুজুর, এই যে অন্ধকারের সাথে আমরা নিমজ্জিত ছিলাম, এজন্য আল্লাহ তাআলা জানাই বান্দা শোন, জান্নাতীরা তোদের অপেক্ষায় দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশে বলে দিলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। এবার জান্নাতি আর জাহান্নামীদের মাঝখান দিয়ে আল্লাহ একটা দেওয়াল প্রাচীর দিয়ে দিবেন। প্রাচীর বলে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে। আল্লাহ তাআলা তার পরের অংশে বলছে, বান্দা শোন, শুধু তাই না, ওই প্রাচীরের মাঝখান দিয়ে একটা দরজা থাকবে। দরজা কেন? সেই দরজা ওই জাহান্নামীরা জান্নাতীদের নাজ নিয়ামত দেখবে আর আফসোস করবে, হায় হায় তোমরা নামাজে যাইতে, আমরা নামাজে যাইতাম না। তোমরা কোরআন তেলাওয়াত করতে, আমরা কোরআন তেলাওয়াত করতাম না। আজকে তোমরা কত সুন্দর নাজ নিয়ামত পাও, কিন্তু আমরা কোন নাজ নিয়ামত পাই না। ওই দরজা দিয়ে এইগুলো দেখবে আর আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা বলে, দুর্গাপুরের মুসলমান শোনো, আল্লাহ জানায় এইরকম জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আন আফিদু আলাইনা মিনাল মা, আজকে একটু পানি আমাদের দিকে নিক্ষেপ করো, পানি চাই। এ জান্নাতি, কত সুন্দর পানি তুই পান করো, হাউজে কাউসারের পানি তুই পান করো, আর জাহান্নামের নিম্ন ফুটান্ত গরম পানি আর পুষ পান করতে করতে আমাদের অস্তিত্বহীন হয়ে গেছে। ও জান্নাতি, তোমাদের কাছে এক গিলাস পানি আমরা চাই না, এক কাপ পানিও চাই না। ওই যে গিলাসের নিচে একটু মাত্র পানি বাকি আছে, ওই পানি একটু আমাদেরকে ছিটে মারো, ছুঁড়ে মারো। ওই জান্নাতের পানি পান করে একটু ক্ষুধা নিবারণ করি, একটু তৃষ্ণাটা আমরা নিবারণ করি। বলেন তো ওই দিনে আফসোস করলে পানি পাওয়া যাবে কি? এরপরে জাহান্নামের আরো বলতেছে, আউ মিম্মা রাযাকাকুমুল্লাহ। আরো জোরে কান আল্লাহু আকবার। এ ভাই, একটু গভীর মনোযোগে কথাগুলো শুনতে থাকেন, এলোমেলো মনোযোগ দিবেন না। যদি আপনার মনটা নষ্ট হয়ে যায়, তাহলে এই কোরআনের বয়ান কেন মিষ্টি দিলেও ভালো লাগবে না। এজন্য দরকার হলো মনোযোগের। এই দিকে আমার দিকে তাকান। এইবারে জাহান্নামীরা জান্নাতি মানুষদেরকে বলতেছে, আউ মিম্মা রাযাকাকুমুল্লাহ, ও জান্নাতি, পানি চাইছি পানি দাও নাই,
আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, ফলমূল দিয়েছে, পাখির গোশত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, লাহমি তায়রি মিম্মা ইয়াশতাহুন, রুচি সম্মত পাখির গোশত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ফি সিদরিম মাখদুদ, এই রকম বড়ই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তালহিম মানদুদ, এই রকম কাদি কাদি কলা গাছ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, এই রকম হাউজে কাউসারের পানি আল্লাহ তোমাদেরকে দান করেছেন। না না, তোমাদের কাছে পানি চাই না, একটু আমাদের দিকে খাবার নিক্ষেপ করো, রিজিক নিক্ষেপ করো, কারণ আমাদেরকে রিজিক হিসাবে জাকুম ফল দেওয়া হয়েছে, যা খাবারের সাথে সাথে নারী বুড়িগুলো পচে গলে যায়, আবার ওই নিচের রাস্তা দিয়ে সেগুলো বের হয়ে যায়। এ জান্নাতি, পাশেই তো বসবাস করতাম, একসাথেই চলাফেরা করতাম, দেখা সাক্ষাতে সালাম হতো, একটু পানি আমাদের দিকে নিক্ষেপ করো, যদি পানি না হয় একটু খাবার আমাদের দিকে নিক্ষেপ করো। এবার শোনেন জান্নাতীরা কি জবাব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার জান্নাতীরা বলতেছে, শোন এ জাহান্নামীর দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের পানি এবং জান্নাতের খাবার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। জান্নাতের পানিও আল্লাহ হারাম করে দিয়েছেন, জান্নাতের খাবারও আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। না, তোমাদের জন্য জান্নাতের খাবার পানির ব্যবস্থা নাই, কারণ তোমাদের জন্য আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ অন্য সূরার মধ্যে জানাইছেন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ কয় জাহান্নামে নিক্ষেপ করানো হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে এবং জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের ভিতরে কাঁটাযুক্ত খাবার, যেই খাবার খাওয়ার সাথে সাথে কাঁটা হালকা বিদ্ধ হয়ে যাবে, ওই কাঁটাযুক্ত খাবার জাহান্নামের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই কাঁটাযুক্ত খাবার খাইয়া বরং ক্ষুধা নিবারণ হবে না, যন্ত্রণা আরো বেশি বেড়ে যাবে। এটা হলো জাহান্নামীদের খাবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতীরা খাবার পাবে না, জান্নাতীরা জান্নাতের খাবার খাবে আর জাহান্নামীরা খাবার দেখার পর আফসোস করবে। এজন্য মুসলমান শোনেন, তাহলে এবার আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ দারুণ কথা বললেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা। যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পূর্বে আফসোস করবে, আত্মনাদ করবে, দুঃখ প্রকাশ করবে, তখন জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, না আমাল সালিহা, দুনিয়াতে প্রেরণ করেন, নেক কাজ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, দুনিয়ায় যা অন্যায় করেছিলাম, অশ্লীল কাজ করেছিলাম, ক্ষতি সাধন করেছিলাম, গীবত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, মাহফিলের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছিলাম, এই অপরাধগুলো আমরা আর করব না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আওয়াজ করে বলেন, সম্ভব? পাঠাবে তো নাকি? পাঠানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিচ্ছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন না যে হুজুর একটা ইতিহাস কবি ফাইন দিয়ে একটা কিস্সা কাহিনী কবি শুনি মেরে বাজ যাব নাকি? শোনেন, কোরআন থেকে কথা শোনেন, মজা লাগতেছে না কথাগুলো আপনাদের? এর উপর আল্লাহ পাক জবাব দিয়েছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, জানাইয়া দিলাম
তোমরা যখন প্রকাশ করবে দুনিয়াতে পাঠাও, আর অন্যায় করব না, নেক কাজ করব, ভালো কাজ করব, এই কথা যদি তোমরা বলো, এই কথার জবাবে আল্লাহ পাক বলছেন না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বান্দারে দুনিয়াতে হেদায়েত হওয়ার জন্য একটা সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম। ইচ্ছা করলে সে সময় নিজেকে পরিবর্তন করতে পারতে, নিজেকে নামাজি বানাইতে পারতে, নিজেকে সত্যবাদী বানাইতে পারতে, নিজেকে হকের উপর রাখতে পারতে, ইচ্ছা করলেই নিজের জিহ্বাটাকে সংযত রাখতে পারতে, হিফাজত করতে পারতে। মন চাই জিন্দেগি করছো না বান্দা, একটা সময় তোকে দিয়েছিলাম, ওয়া জাআকুমুন নাযীর, তোদের কাছে সতর্ককারী পাঠাইছিলাম, সতর্ককারী। বলে সতর্ককারী কারা? এই যে আপনার মাঝে আজকে জাহান্নাম প্রসঙ্গ ওয়াজ করতেছে যারা, এরা আপনাদের সতর্ককারী। বলে গেলাম জাহান্নাম আছে বড় ভয়াবহ। ওই সময় আফসোস করে বলবে আল্লাহ বুঝি নাই, লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনান্না মিনাল মুমিনিন। আল্লাহ দুনিয়াতে এখন পাঠাও, আপনার আয়াত যে অস্বীকার করেছিলাম, আপনার কথা অমান্য করেছিলাম, আর করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর ঈমানদারদের সাথে চলবো, বেঈমানদের সাথে আমরা চলবো না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই আফসোস করার পরে অবস্থান কেমন হয় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আর যখন আল্লাহু আকবার, আল্লাহ জবাব দিবেন, এই বেঈমান আজকে কোনো কথা বলবে আমার সাথে, তুই জাহান্নামে পড়ে থাক, তুই ক্ষতিগ্রস্ত হয়ে যা। তুই জাহান্নামে গিয়া জাহান্নামের উত্তপ্ত ফুটান্ত গরম পানি, আর ফুটান্ত গরম পানির ভেতরে পুষ, সেগুলো তোর খাবার, তুই ওগুলো খাবি আর জাহান্নামে পড়বি। আমার সঙ্গে তুই আজকে কোনো কথা বলবি না। তোর মতো নেমখারাবার বেঈমানের সাথে আমি আল্লাহর কোনো কথা নাই। কথা কোন ঠিক না ব্যাঠি? আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সুবিধা সব ভোগ করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানতে রাজি নই। কথা কোন ঠিক না ব্যাঠি? আমরা যেন আজকে এমন ভাবে চলাফেরা করি, আমাদের অবস্থান এমন হয়ে গেছে যেন আমরা মরবই না। কথা কন না কেন? মিথ্যা বলছি, আরে মিথ্যা বলো অবস্থায় তো আপনি মরণ হতে পারে। কথা কন না কেন? আপনি সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদ নিচ্ছেন, সেটার সাক্ষী আপনি হয়ে যাচ্ছেন। আরে ওই সময় লেনদেন করা অবস্থা তাহলে মরণ হয়ে যেতে পারে। এই চিন্তাটা মাথায় থাকা দরকার ছিল। ইমামদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করেছেন আপনি, ওই সময় তো আপনি মরণ হয়ে যেতে পারতো। আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, ওই সময় তো আপনি মরণ হয়ে যেতে পারতো। বলে এই চিন্তা ফিকে তোমার ছিল না, তুমি আজকে বিপদে পড়ছো আর দুনিয়ার কথা মনে পড়ে। কথা কোন ঠিক না বেঠি? অবস্থা এমন হয়ে যাবে, আফসোস করবে। আমরা সেই আফসোস না করতে চাইলে কি করতে হবে? আমাদের জীবন পরিবর্তন করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? বাবা আপনাকে বিরক্ত হচ্ছেন? কথাগুলো খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে জানাইছেন, বান্দা ভালো করে শুনে না, উলামা ইকরাম তোমাদের মাঝে বয়ান করে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে তাড়িয়ে বেরে ধাক্কাইয়া জাহান্নামে রশি দিয়ে হেঁচড়ে হেঁচড়ে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তার পরের অংশে বলেছেন, হাত্তা ইযা জাউহা, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। তারাইতে তারাই যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। কেমন করে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি এই আয়াতের ব্যাখ্যা করি অন্য